আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সোনাস কিচেন। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে মাছ দিয়ে বারবিকিউ তৈরি করার একটি রেসিপি শেয়ার করব। মাছের এই বারবিকিউটি তৈরি করা একদম সহজ। বাড়িতেই ভীষণ স্বাদের এই ফিশ বারবিকিউটা আপনারা চাইলে খুব অল্প সময়ের মধ্যে বানিয়ে নিতে পারেন। চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমেই আমি একটি বাটি নিয়ে নিয়েছি। এর মধ্যে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ পেঁয়াজ বাটা, দিচ্ছি 1 চা চামচ পরিমাণ রসুন বাটা, আদা বাটা দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ সয়া সস, টমেটো সস দিচ্ছি 1 চা চামচ পরিমাণ, আর এবার দিচ্ছি বারবিকিউ সস 1 চা চামচ পরিমাণ। এবার সাথে দিয়ে দিচ্ছি আমি বারবিকিউ মশলা 1 চা চামচ পরিমাণ। এটা আপনারা যে কোনো গ্রোসারি শপে কিনতে পাবেন। এরপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ, আর দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া 1/2 চা চামচ পরিমাণ। এবার দিচ্ছি এরকম 1 টুকরা লেবুর রস, আর সবশেষে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ লবণ। লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো ব্যবহার করবেন। এবার সবগুলো মশলা আমি একটি চামচের সাহায্যে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নিলে কিন্তু আমার বারবিকিউ তৈরির মশলাটা একদম রেডি, মেশানো হয়ে গেছে। এবার আমি মাছটা দেখিয়ে দিচ্ছি। আমি একটি মিডিয়াম সাইজের তেলাপিয়া মাছ নিয়েছি, আর এটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাছের গায়ে লেগে থাকা এক্সট্রা পানিটা আমি একটি টিস্যুর সাহায্যে এভাবে হালকা হাতে মুছে নিচ্ছি। অপর সাইডটা উল্টে এপাশটাও আমি ভালোভাবে মুছে নিচ্ছি। খুব ভালোভাবে মুছে নেবেন যেন মাছের গায়ে একদমই পানি লেগে না থাকে। মোছা হয়ে গেছে। দেখুন আমি অফ ক্যামেরায় মাছটাকে এভাবে কেটে নিয়েছি ছুরির সাহায্যে। এভাবে কেটে নিলে মাছের গায়ে মশলাটা ঢুকতে সুবিধা হবে, আর মাছটা খুব ভালোভাবে সেদ্ধও হয়ে যাবে। আমি অপর সাইডেও সেম ওয়েতে সুন্দরভাবে কেটে। এবার আমার রেডি করা মশলাটা আমি মাছের গায়ে খুব ভালোভাবে মাখিয়ে নিই। এভাবে হাত দিয়ে খুব ভালোভাবে মাছের গায়ে মশলাটা মাখিয়ে নিতে হবে। দেখুন আমি আঙুলের সাহায্যে কাটা জায়গাগুলোর মধ্যে মশলাটা ঢুকিয়ে দিচ্ছি। এক সাইডে লাগানো হয়ে গেলে আমি মাছটা উল্টে নিয়ে এই পাশে আবার মশলাটা ভালোভাবে লাগিয়ে নেব। একইভাবে আমি মশলাটাকে হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মাছটার দুই সাইডে আমি খুব ভালোভাবে মশলা লাগিয়ে নিয়েছি। এবার আমি মাছটাকে ম্যারিনেট করে রাখবো 20 মিনিট। মাছ কিন্তু খুব বেশি সময় ম্যারিনেট করে রাখার প্রয়োজন নেই, আপনারা চাইলে 10 মিনিট রেখেও তারপর বাকি কাজ করে ফেলতে পারেন। আমি এবার মাছটাকে এভাবে 20 মিনিট রেস্টে রেখে দিই। এখানে কিছুটা মশলা রয়ে গেছে, এটাকে আমি পরবর্তীতে কাজে লাগাবো। 20 মিনিট পর চলে আসলাম। 20 মিনিট আমি মাছটাকে রেস্টে রাখার পর মাছের গায়ে কিছুটা তেল ব্রাশ করব। আমি এখানে সরিষার তেল নিয়ে নিয়েছি, আর একটি ব্রাশের সাহায্যে মাছের গায়ে খুব ভালোভাবে তেলটাকে ব্রাশ করে নেব। সব দিকে আলতো করে আমি ব্রাশ দিয়ে তেলটা লাগিয়ে নিচ্ছি, এবং মাছটাকে আমি আবারও উল্টে নিচ্ছি, আর এই সাইডেও আমি ব্রাশ দিয়ে খুব ভালোভাবে তেলটা মাখিয়ে নিচ্ছি। তেল ব্রাশ করা হয়ে গেছে। এবার মাছটাকে আমি ফ্রাই করে নিব। আমি চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। মাছটা ফ্রাই করার ক্ষেত্রে আমি এখানে সয়াবিন তেল ইউজ করছি। আপনারা চাইলে এখানে সরিষার তেলও ইউজ করতে পারেন, তবে আমি যেহেতু মাছের গায়ে সরিষার তেল ব্রাশ করেছি, তাই ফ্রাই করার ক্ষেত্রে এখানে সয়াবিন তেল ইউজ করছি। আর মাছটাকে যেহেতু আমি ডুবো তেলে ভাজবো না, তাই খুব বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি মাছটাকে দিয়ে দিচ্ছি। বারবিকিউটা পুরোপুরিভাবে রেডি হয়ে না যাওয়া পর্যন্ত কিন্তু আমি পুরোটা সময় জুড়েই লো আঁচে রেখে এটাকে ফ্রাই করব। কিছুটা গরম তেল আমি চামচের সাহায্যে এভাবে উপর থেকে দিয়ে দিব, এতে কিন্তু মাছের ফ্রাইটা ভালো হবে। কিছুক্ষণ পর পর এই প্রসেসটা মেনটেন করবেন। যে মশলাটা বাকি রয়ে গেছিল সেটা আমি এখন এই ব্রাশের সাহায্যে উপর থেকে আলতোভাবে লাগিয়ে দিচ্ছি। এবার আমি মাছটাকে উল্টে অপর পাশটাও ভেজে নেব। আর এই পাশ থেকেও আমি ব্রাশের সাহায্যে কিছুটা মশলা লাগিয়ে নিচ্ছি। চামচের সাহায্যে আবারও কিছুটা তেল আমি এর উপরে দিয়ে দিব। এই প্রসেসটা কিন্তু কিছুক্ষণ পর পরই মেনটেন করবেন, তাহলে মাছের ফ্রাইটা সুন্দর হবে। বারবিকিউটা পুরোপুরিভাবে রেডি না হওয়া পর্যন্ত কিন্তু আমি এইভাবেই ভেজে নিয়েছি।
দেখতেই পাচ্ছেন বারবিকিউর কালারটা কতটা সুন্দর হয়েছে, আর এটার থেকে কিন্তু খুব স্ট্রং সুন্দর একটা ফ্লেভার আসছিল। আমার বারবিকিউটা রেডি হয়ে গেছে, এবার এটাকে আমি উঠিয়ে নিচ্ছি। আমি একটি সার্ভিং ডিশে এটাকে সার্ভ করে নিয়েছি। দেখুন এটা দেখতে কতটা পারফেক্ট হয়েছে, আর এর স্মেলও কিন্তু অনেক অসাধারণ ছিল। পারফেক্ট স্বাদের ফিশ বারবিকিউ আপনিও চাইলে খুব সহজে বাসাতেই এভাবে তৈরি করে নিতে পারেন। এর স্বাদ কিন্তু রেস্টুরেন্টে তৈরি করা বারবিকিউর থেকে কোনো অংশে কম নয়। আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এরকম মজার মজার আরো রেসিপি এবং বিভিন্ন ধরনের কুকিং টিপস এন্ড ট্রিক্স এর জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু একদম ভুলবেন না। দেখা হবে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।